কিভাবে ওই 10 দিন এবং রমাদান উদযাপন করব, লাইলাতুল কদর অন্বেষণ করব, সেই বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে কিছু বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন এবং সঠিক ব্যাখ্যা করার, সঠিক বুঝ, সালাফদের বুঝ থেকে সঠিক বুঝ নিয়ে আপনাদের সামনে আল্লাহ তাআলা উপস্থাপন করার তৌফিক দান করুন এবং যাবতীয় অপব্যাখ্যা, গোজামিল, ধোঁকাবাজি, জালিয়াতি থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করুন। আমরা জানি ইবাদতের বসন্তকাল নামে পরিচিত হচ্ছে মাহে রমাদানের মাস, অর্থাৎ এই রমাদান মাস হচ্ছে একটা বসন্তকাল ইবাদতের, এবং এই ইবাদতের বসন্তকালের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে উৎকৃষ্ট 10টি রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক প্রিয়। এজন্য আমরা এই বিষয়টাকে গুরুত্বের সাথে বোঝার চেষ্টা করব। আমার আলোচনা অনেকেই বুঝতে পারে না কেন। অনেকে বলে যে আপনি হাদিস অনুবাদ করেন, আমি তো বইতে তা পাই না। আবার আপনি ব্যাখ্যা করেন, কোনো আলেম তো কোনোদিন করে নাই। এখন ভাই, যদি আপনি না পড়েন, আমাদের দেশের যারা বিজ্ঞ আলেম তারা যে কিতাবাদি লিখেছেন, আপনি যদি তার মধ্যেই সীমাবদ্ধ থাকেন, আর বাংলাদেশ কিন্তু একদিকে চ্যাম্পিয়ন কোন দিকে? নকল করার দিকে। মানে এক বিষয়ে যদি একটা বই লেখা হয়, ওই বিষয়ে যতজন বই লিখবে প্রায় একই, সেম কপি, অধিকাংশ জায়গায় কপি হয়। এজন্য সালাফদের ইতিহাস, সালাফদের আখলাক, সালাফদের বুঝ আমরা অনেকটাই বোঝার চেষ্টা করি না। কেন? আমরা যারা আহলুল হাদিস, আমাদের একটা সমস্যা হলো হাদিস পড়েই ফতোয়া দেই। মানে হাদিস পড়েই ফতোয়া, ওই হাদিসের ফিক বোঝার প্রয়োজন নাই। ওই হাদিসটা কোন অর্থে ব্যবহার হতো, কিভাবে ব্যবহার হতো, কেমনভাবে ব্যবহার হতো, এটা আমরা জানার চেষ্টা করি না। যেমন বাংলাদেশে প্রথম যখন আমি আলোচনা করলাম যে জুমার দিন যদি কেউ উট পেতে চায়, তাহলে তাকে আসতে হবে ফজরের সালাতের পরে, মানে 11টার সময় আসছে, সবার আগে। কয়টার সময় আসছে? 11টায়, সবার আগে। কেউ মসজিদে ঢোকে নেই, সে তো অনেক খুশি। কেন? ওই যে হাদিসে আছে, যেই ব্যক্তি সকালে আসবে, সকাল সকাল আসবে, ওই ব্যক্তি একটা উট কুরবানির সওয়াব পাবে। তখন ওই লোকটা ভাবছে, আমি তো সকালে সবার আগেই আসছি, তাহলে তো উট কুরবানির সওয়াব আমি পাইছি। তা আমি বললাম না, এটা হবে না। কেন? কোনো সালাফি এটা বোঝে নেই, খালি বাংলাদেশের আলেমরা ছাড়া। বাংলাদেশের অধিকাংশ মানুষ, ইমাম, খতিব খুতবা দেয়, তারা বলে যে এই সময়টা হলো যে আগে আসবে সে, আর এই নেকিটা পাই একজন, মানে একজনের জন্য খাস। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন নাই। তিনি যেভাবে বলেছেন, যে ব্যক্তি সকালে আসলো, এর অর্থ সালাফরা করেছেন যে ফজরের পরে আসলো। তার মানে 11টা উটের ঘন্টা না, ওটা হলো ডিমের ঘন্টা, এর জন্য ডিম পাবে। ওই সময় যদি 1 কোটি লোক মসজিদে ঢোকে, 1 লোকই কোটি ডিম পাবে। আর যদি ফজরের সালাতের পরেই একটু বিরতি নিবে, কিসের জন্যে? 2টি মাসালা এখানে আছে। একটা হচ্ছে ফজরের সালাত পরে বাড়িতে যাবে, স্ত্রীর কাছে মিলন করবে, এটা হলো একটা সুন্নাত। স্ত্রীর সাথে মিশবে, কেন? তাহলে তার যেই কামের যেই রিপুটা, ওইটা দমে থাকবে।
এরপরে গোসল করবে, তারপরে সকালেই মসজিদে এসে উপস্থিত হবে। ওই ঘন্টায় যদি 1 কোটি লোক ঢোকে, 1 কোটি লোকই উঠ পাবে। কিন্তু আমরা বুঝতে ভুল করেছি, এটা নিয়ে তো কত তোলপাড় হলো। তারপরে শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ এই বক্তব্যটা পাওয়া গেল বাংলা ভাষায়, তখন আমি বাঁচলাম। তারপরে বক্তব্য দিলাম যে যারা শুধু হাফেজ, তারা কোরআন অনুযায়ী যারা আমল করে না, শুধুমাত্র হিফজ করেছে, এর মধ্যে সীমাবদ্ধ, বোঝার প্রয়োজন নাই, আমল করার প্রয়োজন নাই। শুধু হাফেজ, ইবাদত করে না, গাফেল, সে জাহান্নামে যাবে। তো আমাকে নিয়ে যে মিডিয়ায় সমস্ত আলেম বয়কটের ডাক দিল, যে বয়কট, যারা বয়কটের ডাক দিল তারাই আলেম আনলো কুয়েত থেকে। সেই কুয়েতের আলেম আলোচনা করতে গিয়ে হেফজের ছাত্রদের বোঝাতে গিয়ে বলছে যে বাবা শোনো, হাফেজ জাহান্নামে যাবে। মানে তখন আমি বাঁচলাম, কেন সাপোর্ট একটা পাইলাম। এখন তো আর কিছু বলতে পারতেছে না, ওই দিন ধামাচাপা, মানে আর কেউ কোনো আলেম কিছু বলে নেই। কেন? বড় হুজুর কইছে। যখন আমি বললাম যে রমাদান মাসে শয়তান আটক থাকে, এই হাদিসটা বুঝতে আপনারা ভুল করেছেন। কেন? রমাদান মাসেও শয়তান খোলা থাকে, তবে যারা সবচেয়ে বড় শয়তান, যারা প্রধান, তারা আটক থাকে। জিনদের মধ্যে যারা অবাধ্য তারা কয়েদ থাকে, আর যারা ছোটখাটো শয়তান তারা খোলা থাকে। কেন? যদি নাই থাকতো তো ও ইফতার করে বিড়ি টানে কেন? বলেন ওটা কার কাজ? যদি নাই থাকতো ও রোজাও থাকে আবার রিলসও দেখে, রোজাও থাকে আবার টিকটকও দেখে, রোজাও থাকে আবার সিয়ামও থাকে, আবার ফেসবুকেও নাচ গানও দেখে, সিয়াম থাকে আবার বলে যে ভাই, আমাকে একজন আরেক কিছুদিন আগে ফোন দিয়েছে, দিয়ে বলতেছে যে ভাই আমি তো সারাদিন ব্যস্ত মানুষ, রমজান মাসে কাজ করি না, তো বাড়িতে আমি অলস সময় কাটাই, কি করব? আমি একটু সিরিয়াল টিরিয়াল দেখি, মানে সিরিয়াল বলতে ওই নাটক টাটক দেখে, এতে কি আমার রোজা ভাঙবে? তাহলে বোঝেন কি আকীদা। সিয়াম থেকে সিরিয়াল দেখে, রিলস দেখে, ফেসবুক দেখে, আর বলে যে শয়তান নেই। তো এগুলো কে করায়? এবার আপনি বলবেন যে না, এটা ওই 11 মাস শয়তান ট্রেনিং দিতে 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 এমনভাবে তৈরি করেছে যে রমজান মাস এমনিই যাবে। এখন আমি যদি বলি যে কিছু গাড়ি এমন আছে খুব জোরে চলে, চাপ দিলে অনেক আটকে যায়, ওর উল্টে পড়ে যাবে কিন্তু সামনে যাবে, বুঝেন নাই? তা আপনার যুক্তিটা এরকম হয়ে গেছে। তারপরে কি বললাম? তারপরে একদিন আলোচনা করলাম যে রমাদান মাস এমন একটা ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপহার দিয়েছেন মানব জাতিকে। উপহারটা কি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করবে, আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করে দেবে। তখন আমি বললাম, এই অনুবাদ আপনারা খেয়ানত করলেন কেন? এটা তো অনুবাদ হয় নাই, এটা তো ভুল অনুবাদ। কেন? এই অনুবাদের ভিতরে সিয়ামের সৌন্দর্যটাই ওঠে নাই। আমরা বলি না লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা তো এটাই আগে করছি, তাই না? এনে সত্য আছে লা ইলাহা, নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। সত্য আছে? সত্য আছে? নাই তো, কিন্তু উজ্জ্বল আছে। আপনাকে ওইটা বুঝতে হবে। আপনার আকীদা যদি ঠিক থাকে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াত দিয়ে দিয়ে ইঙ্গিত দিয়ে দিয়ে বুঝিয়েছেন। এজন্য সালাফগণ অর্থ করেছেন যে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। তাহলে ওই অনুবাদ ঠিক ছিল না। তো আপনাদের এই অনুবাদ ঠিক হয় নাই। সবাই লেখছে, দেদারছে, কপি করছে, অনুবাদ করছে।
কিন্তু এই হাদিসের মধ্যে সৌন্দর্য ফুটে ওঠে নাই। কেন? হাদিসটার অনুবাদ হবে এরকম, যেই ব্যক্তি ঈমান এর সাথে, মানে ঈমান সহকারে, এখন ঈমান কি? ঈমান তিনটা জিনিসকে বোঝাবে এই হাদিসে। অন্য জায়গায় ঈমান আলাদা, কিন্তু এই হাদিসে ঈমানটা আলাদা। এই হাদিসে তিনটা বোঝাবে। এক, ঈমান বলতে আপনি যা বোঝেন, অর্থাৎ ওই 6টা রুকুন, তার উপর ঈমান আনা, আল্লাহ যা নাজিল করেছেন, আল্লাহ যা আদেশ করেছেন, আল্লাহ যা নিষেধ করেছেন, সবগুলোর প্রতি ঈমান আনা, এটা হলো ঈমান। তাহলে এটা হলো একটা, মানে যেই অর্থ আপনারা করেন ওটা ঠিক আছে, তাহলে একটা অর্থ পাওয়া গেল। আরেকটা অর্থ হচ্ছে যে যেই ব্যক্তি ঈমান রাখে যে রমজানের সিয়াম আমার উপর ফরজ, আমার উপর কি ফরজ, তাহলে এই নিয়ত আমার উপরে ফরজ, তাহলে এই ঈমান রাখে, তাহলে দুইটা হলো। আরেকটা হলো এই রমাদানের সিয়াম পালন করলে আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করবেন, কিছু দিবেন, তাহলে এই আরেকটা ঈমান। তাহলে এই তিনটা ঈমান একসাথে থাকবে। এরপরে ইহতিসাব, ইহতিসাবের ভিতরে দুটা জিনিস থাকতে হবে। একটা হলো যে নেকিটা আল্লাহ দিবেন। নেকিটা কে দিবেন? আল্লাহ। আপনারা বলেন নেকিটা কে দিবেন? আল্লাহ। আল্লাহ নেকি দিবেন। আর দ্বিতীয় হলো যে এই নেকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, এই ঈমান সম্মানিত করবেন, পুরস্কার দিবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সমস্ত গুনাহ থেকে মাফ করে দেবেন। তার মানে আমার কোনো গুনাহ থাকবে না, গুনাহ মাফ। তাহলে এইখানে এখন অনুবাদ হবে, যে ব্যক্তি পরিপূর্ণ ঈমানের সাথে এবং আল্লাহ তাকে যে পুরস্কার দিবে ওই পুরস্কারের আশায়, এবং আল্লাহ তাকে যে ক্ষমা করবে ওই ক্ষমার আশায় রমাদানের সিয়াম পালন করবে, আল্লাহ তার পূর্বের সব গুনাহ মাফ করে দিবে। এখন এই জায়গায় আবার সমস্যা। আমি বলেছি যে আপনারা অন্য মাসের মতো তাবিল করেন না। এই হাদিসটা রমাদানের জন্যে, এটা রমাদান কেন্দ্রিক, অতএব রমাদানের মাহাত্ম্য বুঝে সালাফরা যে অনুবাদ করেছে, সালাফরা যেটা বুঝেছে ওইটা বোঝেন। আপনি বলছেন যে পূর্বের সব গুনাহ মাফ, এর অর্থ হলো যে সগীরা গুনাহ মাফ। কি গুনাহ মাফ? সগীরা গুনাহ। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমিন বলল আল্লাহ তার পূর্বের সব গুনাহ মাফ করে দিল। এইখানে মূলত উদ্দেশ্য হলো সগীরা গুনাহ। এজন্য সালাফগণ এই অর্থ করেননি। তারা বলেছেন এইখানে আমরা আঙ্গুল ঢোকাতে পারি না, আমরা বলতেও পারি না সগীরা, আমরা বলতেও পারি না কবিরা, আমরা বলতেও পারি না ছোট গুনাহ, আমরা বলতেও পারি না বড় গুনাহ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন গুনাহ মাফ হবে, অতএব সব গুনাহ মাফ হবে। কেন? মাসটার নামই রমাদান। রমাদান, রমদুন থেকে তো এসেছে, যার আগের নাম ছিল নাতিক, মানে পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, শেষ করে দেওয়া, নিঃশেষ করে দেওয়া। রমাদান যেহেতু মানুষের সমস্ত গুনাহ শেষ করে দেয়, এই জন্য এই মাসের নাম রমাদান। আপনাকে এর সাথে মিল রাখতে হবে। আমাদের ক্ষেত্রে আরেকটা জিনিস মজার, যেহেতু আমরা বলছিলাম শেষ দশক এর মর্যাদা, শেষ দশকের মর্যাদা এবং গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাজিল করেছেন, সূরা কদর, তাই না? আল্লাহ তাআলা কত চমৎকারভাবে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমরা আপনার উপরে কোরআন অবতীর্ণ করেছি এক সম্মানিত রাতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে নবী, আপনি কি জানেন সম্মানিত রাত কোনটা? এই রাতটা হচ্ছে 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। কিসের চেয়ে শ্রেষ্ঠ? 1000 মাস। এখন আমাদের দেশের আলেমরা করছে কি? 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। এজন্য একটা সংজ্ঞা দাঁড় করিয়েছে। কি সংখ্যা? সংখ্যাটা হলো যে 1000 মাসের ব্যাখ্যা 83 বছর 4 মাস,
অতএব 1000 মাস সমান 30,000 রাত, তার মানে 30,000 রাত্রি। অর্থাৎ এই রাতের মর্যাদা 30,000 গুণ। কেন? যদি একবার সুবহানাল্লাহ বলে তাহলে 30,000 নেকি পাবে। একবার সুবহানাল্লাহ কয় নেকি? 1 নেকি। অথবা আপনি কোরআন তেলাওয়াত করতে গিয়ে বললেন আলিফ লাম মিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন যে আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা, লাম একটা, মিম একটা। তাহলে তিনটায় কয় নেকি? 3 নেকি। আগে এটা বোঝেন, তিনটায় কয় নেকি? 3 নেকি। আল্লাহ বাড়িয়ে তিনটায় দেন 30 নেকি। তাহলে তিনটায় কয় নেকি? 30 নেকি। আর এই রমজান মাসে যদি কোরআনুল কারীম পড়তে গিয়ে আলিফ লাম মিম পড়ে, আর ওইটা যদি লাইলাতুল কদরে পড়ে, তাহলে 90,000 একবার আলিফ লাম মিম বললে নেকি। তাহলে একটা হিসাব দিন। তা আমি বললাম যে 83 বছর 4 মাস আপনার কি কইছে? না 1000 মাস হিসাব করলে তো এটাই আসে, 83 বছর 4 মাস। আর আপনি আল্লাহর আয়াতে বোঝেন নাই। আল্লাহ কি বলেছেন 1000 মাসের মতো? আল্লাহ কি বলেছেন যে 1000 মাস ইবাদত করলে যেই নেকি ওই নেকি? এই কথা কি বলেছেন? এটা তো বলে নাই। আল্লাহ বলেছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রজনীটা, এই সম্মানিত রাত 1000 মাসের চেয়েও উত্তম। তার মানে 1000 মাস না, ওর চেয়ে বেশি। কত বেশি আমরা জানি? আল্লাহ আমাদের বলছেন, বলেন না। দলিল হিসেবে আরেকটা হাদিস নেওয়া যায়, তাই না? কেমন? ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমাল ইবনে আদম ইদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। প্রত্যেকটা আদম সন্তানের নেক আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়। তার মানে আলিফ লাম মিম এই এক একটা অক্ষরে 10 নেকিও হতে পারে, 700 নেকিও হতে পারে। কেন? প্রত্যেকটা আমল আল্লাহ 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়। কিভাবে? যার তাকওয়া, যার ঈমান, যার ইখলাস যত বেশি, তার তত বেশি নেকি। কিন্তু রমাদানের ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বললেন? ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। কিন্তু সাওমের ব্যতিক্রম, মানে সাওমের নেকি আমি জানাই নেই। সাওমের নেকি কেউ বলতে পারবে না, এটা ব্যতিক্রম। সাওম আমার জন্য রেখেছে, আর আমি আল্লাহ তাকে নেকি দিব। বলেন তো কে নেকি দিবে? আল্লাহ। কত যে দিবে এটা জানা যায় না। এই জন্য সালাফগণ বলছেন যে বিচারের মাঠে মনে করেন একজনকে গালি দিয়েছে, একজনকে বিভিন্ন অপবাদ দিয়েছে, একজনের নামে গীবত করেছে, মিথ্যা বলেছে, তাহলে তার গুনাহগুলো তাকে দেওয়া হবে আর তার কাছ থেকে নেকি নেওয়া হবে বিনিময়ে। কিন্তু এই সিয়ামের যেই নেকি, আল্লাহ এই নেকি দিবে না। এটা রিজার্ভ, এটা আটকে গেছে, এটা আর কোনোদিন পাবে না। এই নেকি আল্লাহ দিবে না, রিজার্ভ হয়ে গেছে। এই নেকি থেকে একটা নেকি আল্লাহ খসাবে না। তাহলে আল্লাহ কি করবেন? আল্লাহর দয়া দিয়ে তাকে খুশি করে দিবেন। যা, তুই কত চাস আমি তোকে দিয়ে দিচ্ছি, কত পাওনা আমি তাকে দিয়ে দিচ্ছি। কিন্তু এই রমাদানের যেই ব্যক্তি সিয়াম পালন করেছে, তার নেকি থেকে এক নেকিও আমি কাটবো না। তাহলে আল্লাহ যদি দেয়, কত দেয় আপনি জানেন? তা আপনি 83 বছর 4 মাস করলেন কেন? কেন বললেন? কারণ আল্লাহ তো এই কথা বলেননি। তিনি বলেছেন 1000 মাসের চেয়ে বেশি, 1000 মাসের চেয়ে উত্তম। কারণ এই কথাটা বলার একটা কারণ আছে। কোরআনুল কারীমে সূরা বাকারার 96 নম্বর আয়াতের মধ্যে যে আলফা সানা যেই কথাটা আছে, 1000 বছর, ওই শব্দের অর্থ করেছে তাফসিরে কুরতুবী 2য় খণ্ডের 34 পৃষ্ঠা। সূরা বাকারার 96 নম্বর আয়াতের ব্যাখ্যা দেখলে তাফসিরে কুরতুবীতে পাবেন যে ওই 1000 বছর এর অর্থ হলো চিরকাল, অনন্তকাল। তার মানে 1000 মাসের চেয়েও মানে অনন্তকাল। কত হাজার 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 বছর
যাবে, হাজার হাজার মাস যাবে, তার কোনো হিসাবই কেউ করতে পারবে না, আল্লাহ ওই নেকি তাকে দান করবেন। বলেন তো কোন রাত্রে? কদরের রাত্রে। কিন্তু আপনি কমিয়ে দিলেন। এই জন্য আপনারা রাগ করেন, যেভাবে আল্লাহ যেখানে যেভাবে বুঝিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা যেভাবে যেখানে বুঝিয়েছেন, সালাফগণ যেটা যেভাবে যেখানে বুঝিয়েছেন, ওইটা ওইভাবেই বুঝবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। লাইলাতুল কদর কোন রাত্রে, এটা নিয়ে অনেক মতভেদ আছে। যেমন আমাদের অনেকেই বলেন যে 27-এর রাত, অধিকাংশই বলে না 27-এর রাত, আর ওই রাতে তো মজমাও জমে এবং কি ওই রাতেই খতম দেয়, তাই না? তার মানে ওই রাতটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করে, যে ওটাই মনে হয় কদর। হ্যাঁ, এই সম্পর্কে হাদিস আছে, আমরা নিষেধ করতে পারি না। কেন? 27-এর রাতের হাদিস আছে। শুধু 27-এর রাত না, 21-এর রাতের হাদিস আছে, 23-এর রাতের হাদিস আছে, 25-এর রাতের হাদিস আছে, 29-এর রাতের হাদিস আছে। প্রত্যেকটা রাতের আলাদা আলাদাভাবে হাদিস আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলোর মধ্যে কদরের রাত তালাশ করো। তার মানে রমজানের শেষ বেজোর রাত্রিগুলোর মধ্যে তোমরা তালাশ করো। আরেক এই হাদিসটা বুখারীর 2017। আরেকটা হাদিসে এসেছে যে শেষ 7 রাত্রি তো অন্বেষণ করো, যেটা বুখারীর 2015 নম্বর হাদিস। সালাফগণ বলতেছেন যে সবচেয়ে নিরাপদ বেজোর রাত্রে না খোঁজা। কেন? সবচেয়ে নিরাপদ হচ্ছে শেষ 10 রাতেই খোঁজা, সবচেয়ে নিরাপদ। তাহলে সে যে পাবে এতে কোনো ধোঁকা খাওয়ার সম্ভাবনা নেই। এই জন্য সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর হলো শেষ 10 রাত ইবাদাতে মশগুল থাকা। এটা সবচেয়ে ভালো, সবচেয়ে নিরাপদ। বেজর রাতেও থাকতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। সালাফগণ এই মন্তব্যটা করেছেন, তাই আমি আপনাদের জানালাম। এবার আসি এই লাইলাতুল কদরের কিছু নিদর্শনাবলী, যে লাইলাতুল কদর আমরা কিভাবে বুঝব যে লাইলাতুল কদর হয়েছে, অথবা আমরা কিভাবে জানব যে লাইলাতুল কদর এটার কিছু আলামত আছে কিনা। কোরআন এবং হাদিসে কিছু আলামত দেওয়া হয়েছে, যেটা আমরা কয়েকটা পাই। যেমন আবহাওয়ার স্বাভাবিক হবে, রাতটি স্থির হবে, সূর্যের আলোটা স্বাভাবিক হবে, গরমও থাকবে না, শীতও থাকবে না, মাঝামাঝি থাকবে, হালকা হালকা বাতাস প্রবাহিত হবে, ইবাদতের একটা স্বাদ, নিজের মধ্যে প্রফুল্লতা, আনন্দ বাড়তে থাকবে, ইবাদত করে মজা পাবে। সকালে হালকা আলোসহ সূর্য উঠবে, সে রাতের সকালে সূর্য সাদা হয়ে উদয় হবে, তার কোনো কিরণ থাকবে না, শরীরে লাগবে না, অথবা ক্ষীণ রক্তিম অবস্থায় উঠবে না, ঠিক পূর্ণিমার রাতের চাঁদের মতো মনে হবে, অর্থাৎ খুব তাপ ছাড়া উঠবে। ওই রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে, এছাড়া আরও অনেক কিছু ঘটতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শেষ 10 দিন সুন্দরভাবে ইবাদত করার তৌফিক দান করুন। প্রথমত আমরা যে সমস্ত ইবাদতগুলো করব, একটা ইবাদত হচ্ছে ইতিকাফ, অর্থাৎ শেষ দশকে যদি সামর্থ্য হয়, যদি ক্ষমতা থাকে, যদি সক্ষম হয়, তাহলে পুরুষ এবং মহিলাদের জন্য বিধান আছে তারা যেন মসজিদে ইতিকাফ করে। মহিলাদের যদি ব্যবস্থা থাকে, পুরুষরা তারাও যেন মসজিদে গিয়ে ইতিকাফ করে। কেন? আল্লাহ নিজে আদেশ করেছেন। সূরা বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আর যতক্ষণ ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আর যতক্ষণ তোমরা ইতিকাফ অবস্থায় মসজিদে অবস্থান করবে ততক্ষণ তোমরা স্ত্রীদের সাথে মিলিত হবে না।
যেটা বাকারা 187 নম্বর আয়াত। তার মানে কেউ আয়াত দ্বারা ইতিকাফ ফরজ, কিন্তু অধিকাংশ সালাফ বিরোধিতা করেছেন যে এটা ফরজ বোঝানোর জন্য ব্যবহার হয়নি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটাকে ফরজ সাব্যস্ত করেন নাই। তিনি কোনো সময় ইতিকাফ ছেড়েও দিয়েছেন, এরকম হাদিস পাওয়া যায়। এখন ইতিকাফটা হচ্ছে, আমরা জানি যে ইতিকাফ হলো 10 দিন। কয় দিন? 10 দিনও হতে পারে, 9 দিনও হতে পারে, তাই না? 10 দিন বা 9 দিন, এটা আমরা জানি। এটা কিভাবে জানি? আমাদের কাছে হাদিস আছে। যেমন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমরা রমজানের মাঝের 10 দিন, অর্থাৎ মাঝখানের 10 দিন, এর আগে 10 দিন আমরা সিয়াম থেকেছি, এর পরেও আমরা 10 দিন সিয়াম থেকেছি, কিন্তু মাঝখানের 10 দিন আমরা ইতিকাফ করতাম। মাঝখানের 10 দিন 20 তারিখের সকালে আমরা যখন ইতিকাফ শেষ করে বের হওয়ার উদ্দেশ্যে উঠলাম, তখন আমরা আমাদের আসবাবপত্র সরিয়ে ফেললাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকটে আসলেন, এরপরে বললেন, যে ব্যক্তি ইতিকাফ করেছে সে যেন তার ইতিকাফের জায়গায় আবার ফিরে যায়। কেন? আমি এই রাতে লাইলাতুল কদর দেখতে পেয়েছি এবং আমি আরও দেখেছি যে আমি পানি এবং কাদার মধ্যে সেজদা করছি। এরপর যখন তিনি তার ইতিকাফের স্থানে ফিরে গেলেন, তখন আকাশে মেঘ দেখা দিল, তখন আমাদের উপরে বৃষ্টি বর্ষিত হলো। ওই সত্তার কসম, যিনি তাকে যথাযথ প্রেরণ করেছেন, ওই দিনের শেষ ভাগে আকাশে মেঘ দেখা দিল এবং মসজিদ ছিল খেজুর পাতার ছাউনির। আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা করছেন, তার নাক এবং তার নাকের অগ্রভাগ এবং তার কপাল কাদার চিহ্ন আমি দেখতে পেলাম। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখেছিলেন যে আমি কাদার মধ্যে সেজদা দিচ্ছি। পরবর্তীটা কি হলো? বাস্তবে ঘটলো। এই হাদিস দ্বারা আমরা বলি যে 20 দিন না, ইতিকাফ থাকতে হবে কয় দিন? 10 দিন। তবে অধিকাংশ সালাফ বলেছেন যে মানুষের জন্য কষ্টসাধ্য হয়, এই জন্য 10 দিন করা হয়েছে, তবে মাঝে মধ্যে পারলে 20 দিনও যেন থাকে। কেন? এই হাদিসটা আছে বুখারীর 2040, বুখারীর 2040 মনে রাখবেন। এরপরে 2044-এ আরেকটা হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আর আগেরটা হচ্ছে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রমাদানে 10 দিন ইতিকাফ করতেন। প্রতি রমাদানে কয় দিন ইতিকাফ করতেন? 10 দিন। আর যেই বছর তিনি ইন্তেকাল করলেন, মারা গেলেন, ওই বছর তিনি 20 দিন ইতিকাফ করলেন। কয় দিন? 20 দিন। তাহলে বলেন তো, খালি কি 10 দিন ইতিকাফ করবেন না মাঝে মধ্যে 20 দিনও করবেন? এবার আপনি যদি বলেন যে না, এই হাদিস ওই হাদিস দিয়ে রহিত হয়ে গেছে, কেন আগে 20 দিনই থাকতো, মাঝখানে ছিল, আমি বলবো না। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন হিজরতের বয়সে, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন 7ম হিজরিতে। মানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর অনেক পরে, আর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রার আগে মারা গেছেন, আর আবু হুরায়রা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহুর পরে মারা গেছেন। তার মানে বোঝা যায় যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস দিয়ে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহুর হাদিস মানসুখ হয়ে গেছে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু যেই বছর হয় ওই বছর তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। বুখারী 2044 নম্বর হাদিস, এটাই চূড়ান্ত। তার মানে বোঝা যায় 10 দিন ইতিকাফ করবেন, মাঝে মধ্যে চেষ্টা করবেন 20 দিন করার। কেন? সুন্নাত ফলো করলেন। ওই 10 দিনের ভিতরে কদর আছে, আমি আপনাকে এই কথা বলছি না, আপনি হাদিসটা মানলেন আর কি। আর আপনি যদি নাও করেন আপনার গুনাহ হবে না, জানিয়ে রাখলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। এরপরে আমরা আরেকটা মাসালা নিয়ে আসি, যে ইতিকাফ, যারা ইতিকাফ করবে তারা ঢুকবে কখন? ইতিকাফ করলে ঢোকার একটা সময় আছে না, ঢুকবে কখন?
তিনটা মত আছে, তিনটা মতের পক্ষেই হাদিস আছে। তিনটা হাদিসই বুখারী মুসলিমের। একটা মত হচ্ছে ফজরের পরে, বুখারী মুসলিম। আর একটা মত হচ্ছে আসরের পরে, সূর্যোদয়ের আগে। আর একটা মত হচ্ছে না, মাগরিবের সূর্যোদয়ের পরে। একটা হচ্ছে ফজরের পরে, আর একটা হচ্ছে আসরের পরে, আর একটা হচ্ছে সূর্যোদয়ের পরে। আমাদের দেশের হানাফি যারা, তারা আসরের পরে ঢোকে, তাই না, মাগরিবের আগে ঢোকে। আর আমাদের দেশের যারা আহলে হাদিস, তারা ফজরের পরে ঢোকে। আপনাদের এদিকে কীরকম হয় এটা আমার জানা নাই, কখন ঢোকেন। তো ওই হাদিসটাকে নিবে। এজন্যই শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি তার ফাতোয়ায়ে উসাইমিনের মধ্যে সুন্দরভাবে এই বুখারীর এই হাদিসটার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যে সকালে ঢুকতেন ইতিকাফের জন্যে, এর অর্থ হলো যে ইতিকাফের নিয়ত করতেন যে আমি ইতিকাফে যাব, এটার জন্য সে দৃঢ়চিত্ত হতেন, প্রস্তুতি গ্রহণ করা শুরু করতেন। কিন্তু বোঝা যায় যেহেতু ওই শেষ দশক, তাহলে শেষ 10 দিন মাগরিবের আগে হয় না পরে হয়? পরেই তো হয়, তাই না? তাহলে যত হাদিসগুলো আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করেছেন, এই বর্ণনার যতগুলো হাদিস আছে সমস্ত হাদিসগুলো প্রমাণ করে সালাফরা বলছেন তাহলে মাগরিবের পরে ঢুকবে। তাহলে একটা মত হচ্ছে মাগরিবের পরে ঢুকবে, আরেকটা মত হচ্ছে আসরের পরে ঢুকবে, আরেকটা মত হচ্ছে ফজরের পরে ঢুকবে। কোনটা করবেন? এজন্য উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে আমি সালাফদের যত বর্ণনা ঘাটাঘাটি করে দেখেছি, যে ফিকহ যারা বোঝেন, ফকিহ যারা, তারা সবাই বলেছেন যে মাগরিবের পরে ঢুকবে। যারা ফিকহ বোঝেন, হাদিসের গভীরতা বোঝেন, হাদিসের স্বাদ বোঝেন, হাদিসের প্রত্যেকটা কোনা কোনা ভালো করে তদন্ত করে বোঝেন, তারা সবাই ঐক্যমত হয়েছে মাগরিবের পরে। আর যারা ডাইরেক্ট ফতোয়া দেয়, তারা ফতোয়া দিয়েছে ফজরের পরে। এজন্য আমি মনে করি, আমার কাছে যেটা নির্ভরযোগ্য মনে হয় সেটা মাগরিবের পরে ঢোকা। তবে ফজরের পরে ঢোকার হাদিস যেহেতু আছে, এজন্য আমি আপনার সাথে তর্ক করতে চাচ্ছি না। এজন্যই ইতিকাফে আমরা ঢুকবো, ইতিকাফ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে ইতিকাফ করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে এই নেকমূলক ইবাদত মসজিদে অবস্থান করে আল্লাহ তাআলা করার তৌফিক আমাদেরকে দান করুন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা ইতিকাফের কথা বললাম। আরেকটা কথা এখানে আমরা বলে রাখি, তাহলে ভালো হবে, যে আপনাদের মসজিদ থেকেই কিছু মুসল্লি আমাকে মেসেজ করেছে এবং কিছু আলেমের ভিডিওর ক্লিপ আমাকে পাঠিয়েছে। যেমন আমি রমাদানের প্রথম জুমায় খুতবা দিয়েছিলাম একটা হাদিসের উপরে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়, যেই ব্যক্তি, হাদিসটা হচ্ছে মাল্লাম ইয়াজমা'আস সিয়াম ক্বাবলাল ফজরি ফালা সিয়াম লাহু, যে ব্যক্তি ফজরের আগে সিয়ামের নিয়ত করেনি তার সিয়াম হয়নি। এটা একটা হাদিস, আবু দাউদের 2454 নম্বর হাদিস। তাহলে ফজরের আগে নিয়ত করতে হবে, এই হাদিস বোঝায়। তখন আমি বলেছিলাম যে সালাফদের 3টা মত আছে। একটা হচ্ছে সারা বছরের নিয়ত একসাথে করলেই হবে, হাদিস নাই। আরেকটা আছে একসাথে সারা বছর, সারা মাস একসাথে সিয়াম রাখবেন, এক নিয়তেই হবে। আপনি তো নিয়ত করছেন যে আমি এই মাসটা সিয়াম রাখবো, হাদিস সরাসরি নাই। আপনি যদি বলেন হাদিস নাই, আছে। কোন হাদিস? ইন্নামাল আমালু বিন্নিয়াত,
প্রত্যেক কর্মের ফলাফল নিয়তের উপর। হাদিস পাইছেন? এই হাদিস দ্বারা ফতোয়া দিচ্ছেন নিয়তের উপরে যেহেতু, তাহলে পুরো মাসের নিয়ত একসাথে করলেই হবে। এটা আমরা আহলুল হাদিস সমস্ত আলেমরাই বলি। আরেকটা মত হচ্ছে যে যদি মাঝখানে তো নিয়ত আগেই করলো, কিন্তু মাঝখানে যদি ব্রেক হয়, একটা সিয়াম ভেঙে গেল, দুইটা সিয়াম ভেঙে গেল, নষ্ট হয়ে গেল, তাহলে সে আবার যখন সিয়াম রাখবে তখন আবার নতুন করে নিয়ত করবে, তাহলে ওইটা আর বাকি যতদিন আছে ততদিনের জন্য চলবে। আর আরেকটা হাদিস যেটা স্পষ্ট আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াজমা'i সিয়াম ক্বাবলাল ফাজরি ফালা সিয়াম লাহু, যেই ব্যক্তি ফজরের আগে রমজানের সাওমের নিয়ত করে নাই, তার সাওম হয় নাই। স্পষ্ট না অস্পষ্ট? এই হাদিসটা কি স্পষ্ট না অস্পষ্ট? তখন আমি মাসালা দিয়েছিলাম এইভাবে যে এই বর্ণনা দ্বারা সালাফগণ যেহেতু অনুমতি দিয়েছে, এই জন্য আমি বিরোধিতা করতে পারি না। আপনারা এক মাসের নিয়ত একসাথেও করতে পারেন, মাঝখানে ব্রেক হলে আবার নিয়ত করে নেবেন। তবে সবচেয়ে ভালো হয় প্রত্যেক দিন নিয়ত নবায়ন করা। কেন? এর পক্ষে হাদিস আছে, এটা ভালো হয়। আমি এই কথা বলেছি। চূড়ান্ত কি রায় দিয়েছি? চূড়ান্ত একটার উপরে তো চাপিয়ে দেইনি। আমি বলেছি এটা ভালো হয়। কেন? এই মতে হাদিস আছে, আমার কথা নয়, সালাফগণ বলেছেন যে এটা ভালো হয়। আর একটা কথা বলেছি যে দামি খেজুরের কথা বলি নাই, যে দামি খেজুর দিয়ে ইফতার করতে হবে। আমরা তো সুন্নাত ফলো করাই ভুলে গেছি। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, ইফতিরু ক্বাবলা আন ইউসাল্লি আলা রাতবাত, তুমি আগে যখন ইফতার করবে, সালাতের আগে তাজা খেজুর দিয়ে ইফতার করবে। বলেন তো কি খেজুর? তাজা খেজুর, মানে সবচেয়ে ভালো খেজুর। এখন আপনার যদি টাকা বেশি থাকে তাহলে সবচেয়ে ভালো খেজুর আপনি কেনেন, সবচেয়ে ভালো খেজুরটা আপনি কেনেন। আপনি যদি কিনতে না পারেন তাহলে পরের অপশন আছে, তাজা খেজুর না পেলে শুকনা খেজুর। তার মানে শুকনা খেজুর যদি না পান তাহলে আপনি নিম্নমানের যেটা আপনি কিনতে পারেন ওই খেজুর। আর যদি তাও না পারেন তাহলে কয়েক চুমুক পানি পান করে নেবেন। কয়েক চুমুক বলতে 1 চুমুক, 3 চুমুক, সুন্নাত হচ্ছে 3 চুমুক, 5 চুমুক, 7, মানে বেজর রাখবেন। খেজুরটাও বেজর খাবেন, 3টা 5টা এরকম খাবেন। তো এটা তো ভুল না, আপনি আসলে বুঝতে পারেন নাই। এখানে আরেকটু কড়া করে বলি, তাহলে আপনার মাথায় আরো ভালো করে ঢুকবে। আপনার যদি সামর্থ্য থাকে খেজুর কেনার, আপনি খেজুর দামিটা কিনে ইফতার করবেন, এটাই আপনার জন্য সুন্নাত। আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে আপনি কম দামি খেজুর দিয়ে ইফতার করবেন, এটা আপনার জন্য সুন্নাত। আপনার যদি খেজুর না থাকে তাহলে পানি দিয়ে ইফতার করবেন, এটা আপনার জন্য সুন্নাত। তবে অন্যান্য খাবার দিয়ে ইফতার করা জায়েজ, আর এটা সুন্নাত। আপনি যদি বলেন যে আমার তো পানি পিপাসা লেগেছে তাহলে শরবত খাই, না, ওটা সুন্নাত না, ওটা জায়েজ। আপনি ওটা খেলে আপনার সিয়াম ইফতার করলেন হয়ে যাবে। কেন? ওটা হালাল খাদ্য, জায়েজ, কিন্তু ওটা সুন্নাত না। সুন্নাত হলো খেজুর খাওয়া। যদি খেজুর না পান তাহলে পানি খাওয়া। পানি কি পাওয়া যাবে না? আপনারা কি বলেন? কোনো জায়গায় খেজুর হয়তো নাও পাওয়া যেতে পারে, কিন্তু পানি তো পাওয়া যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর না পেলে পানি দিয়ে করতেন। এই জন্য পানি দিয়ে ইফতার করাটাই সুন্নাত। যদি পানি থাকে পানি দিয়েই করবেন, শরবত দিয়ে না। ওটা জায়েজ, তবে ওটা সুন্নাত না। এই জন্য সুন্নাত পালন করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এরপরে শেষ দর্শকের আরেকটা ইবাদত হচ্ছে রাত জেগে ইবাদতে মগ্ন থাকা। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু শাদ্দা মিজারা ওয়া আহয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। যখন রমজানের শেষ 10 দিন আসতো, মানে রমজানের শেষ দশক আসতো, মানে দিন রাত শেষ দশক যখন আসতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের জন্যে কোমর বেঁধে ফেলতেন এবং তিনি রাত জেগে নিজে ইবাদত করতেন এবং তার পরিবারকেও ইবাদত করার জন্য জাগাতেন।
মানে শুধুমাত্র নিজে ইবাদত করতেন না, পরিবারকেও কি করতেন? ইবাদত করার জন্য জাগিয়ে রাখতেন, ঘুমাতে দিতেন না, জাগিয়ে রাখতেন। আর তারা সবাই জেগে ইবাদত করত শেষ 10 রাতে। তার মানে খালি বেজর বেজর রাতে না, আপনি 21-এর রাত্রে আসলেন, আবার 23-এর রাত্রে আসলেন, আবার 25-এর রাত্রে আসলেন, আবার 27-এর রাত্রে আসলেন, আবার 29-এর রাত্রে আসলেন। আপনার এটা বৈধ, আপনার এটা জায়েজ, আপনার এটা নেকির কাজ, ঠিক আছে, তবে এটা সুন্নাত পদ্ধতি না। সুন্নাত পদ্ধতি হচ্ছে শেষ 10 রাতে ইবাদত করা। দলিল এই হাদিস, যেটা বুখারীতে 2024 নম্বরে এসেছে, মুসলিমের 1174 নম্বরে এসেছে। তাহলে রাত জেগে ইবাদত করবেন, শেষ 10 রাত। 3 নম্বর হচ্ছে বেশি বেশি পরিশ্রম করবেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনিই বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিন, শেষ দশকে ইবাদত করার জন্য এত পরিশ্রম করতেন, এত কষ্ট করতেন, অন্য কোনো সময় তা করতেন না। বলেন তো, খালি বেজর রাত না শেষ 10 রাত? তাহলে সুন্নাত হচ্ছে শেষ 10 রাত জেগে ইবাদত করা। এই জন্য এটা চেষ্টা করবেন। আর এর জন্য সবচেয়ে সহায়ক হচ্ছে ইতিকাফ করা, তাই না? ইতিকাফ করা তো আর ফরজ করে দেওয়া হয় নাই, ফরজ হলে তো খুব বিপদ হতো। এটা সুন্নাত বিষয়, কেউ যদি না করে সে গুনাহগার হবে না, তার কোনো গুনাহ হবে না। যদি আবার ওই যে একটা প্রচলিত কথা আছে যে এক মসজিদে যদি কেউ ইতিকাফ না করে তাহলে গোটা এলাকাবাসী গুনাহগার, এটা মিথ্যা কথা। সুন্নাত, কেউ যদি ইতিকাফ না করে তাহলে কারো গুনাহ হবে না। তবে রমাদান মাসে আল্লাহ তাআলা এমন একটা রাত দিয়েছেন, যেই রাত হাজার 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 মাসের চেয়ে উত্তম। কত তা জানানো যায় না, এটা কে জানেন? আল্লাহ তাআলা জানেন। তিনি শুধু সংখ্যাটা বোঝানোর জন্য বলেছেন হাজার মাসের চেয়ে উত্তম। আর ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করেছেন যে এর অর্থ হচ্ছে অনেক, যার কোনো হিসাব নাই, বেহিসাব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজ করার তৌফিক দিন। বেশি বেশি আমলে সালে করবেন, সৎ আমল করবেন, আপনি সৎ কাজ করার চেষ্টা করবেন। 5 নম্বর, মিথ্যা বলবেন না এবং মিথ্যা কাজ করবেন না। এখানেও সমস্যা। কেন? আমি এই সংজ্ঞা পেলাম কোথায়? যে কি সংজ্ঞা? সমস্ত বইয়ে লেখা আছে যে সিয়ামের পারিভাষিক অর্থ, যেই ব্যক্তি সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খাবার, যাবতীয় পানি এবং স্ত্রীর সহবাস থেকে বিরত থাকলো, সেই ব্যক্তি সিয়াম পালন করলো। সব বইয়ে এই সংজ্ঞা আছে। তখন আমি সমালোচনা করেছিলাম যে না, এটা সঠিক হয় নাই। কেন? সালাফগণ এই সংজ্ঞা দেন নাই, একটা সংজ্ঞা কমে গেছে। কি সংজ্ঞা? সালাফগণ বলতেন যেই ব্যক্তি সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খাবার, যাবতীয় পানি, যাবতীয় এবং স্ত্রীর সহবাস এবং যাবতীয় অশ্লীলতা, যাবতীয় হারাম, এই থেকে বিরত থাকলো, ওই ব্যক্তি সিয়াম পালন করলো। এখন আমাকে খোসা মারলো যে হারাম এটা তুমি ডোগালাকা, এটা তো আমাদের বাঙালি কোনো হুজুর লেখে নেই, তো না লেখলে দোষ আমার। মানে বাংলাদেশের মানুষ জানে যে জর্দা খাওয়া মাকরু। তখন আমি বুঝালাম যে জর্দা খাওয়া মাকরু না, জর্দা খাওয়া হলো হারাম। তখন আমি আরও গবেষণা করে জানলাম যে জর্দা খাওয়া হলো শিরক। আমি আরও গবেষণা করে জানলাম যে জর্দা খাওয়া হলো মায়ের সাথে ব্যভিচার। আমি আরও গবেষণা করে জানলাম যে জর্দা খেলেও জান্নাতে যাবে না। আমি আরও গবেষণা করে জানলাম যে ব্যক্তি জর্দা খাবে ওই ব্যক্তি দোয়া করলে 40 দিন ইবাদত কবুল হবে না। এখন আপনি যদি এই হাদিস না পান, দোষ আমার দোষ দিবেন? আপনি পড়েন না কেন? আপনি খোঁজেন, আপনি সালাফদের কিতাবাদি। আল্লাহে আমি 21 সাল, তারও আগে থেকে প্রায় 18-19 সাল থেকে 16তে আমি সহিহ আসছি, আর 18-19 থেকে আমি
বিভিন্ন মাহফিল টাফিল করছি, কিন্তু আমার ব্যাংক ব্যালেন্সে কোনো টাকা নেই। এই যে আমাকে এখান থেকে যে বেতন দেন, এই বেতন নিয়ে আমি বাজার করি, কিন্তু এই বেতনের উপরে আল্লাহ আমাকে চলান, আল্লাহ রিজিক দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু এছাড়া আমার কোনো টাকা নেই। এবার যদি বলেন কি করছেন, আমার যত টাকা সব টাকা দিয়ে বই কিনছি, এবার যত লক্ষ টাকা পাইছি সব লক্ষ টাকা দিয়ে বই কিনছি, কিতাব কিনছি। বাড়িতে যান, দেখে আসেন, আলহামদুলিল্লাহ, খুশি হবেন। এই জন্য আমি নিজের স্বার্থে কিছু গুছাইনি। আপনি পড়েন, আপনি গবেষণা করেন, তাহলে আপনি হাদিসগুলো জানতে পারবেন, সালাফদের বাক্য জানতে পারবেন, সালাফদের অন্তর্নিহিত রহস্য জানতে পারবেন, যে কোন হাদিসের কি বুঝ এটা জানতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আজকে এদিক ওদিক থেকে অনেকগুলো কথাবার্তা বললাম, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যেই ব্যক্তি সিয়াম অবস্থায় মিথ্যা ছাড়তে পারে নাই, অথবা এর উপরে আমল করা ছেড়ে দিতে পারে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ বলেছেন তার পানাহার ত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নাই। তুই সিয়াম থাকলেই কি না থাকলেই কি, আল্লাহর কিছু আসে যায় না। কেন? ও মিথ্যা বলে। তাহলে ওই জায়গায় এই সংজ্ঞায় হাদিস যোগ হবে না, তাহলে হারাম বলা যাবে না, হারাম কাজ করা যাবে না। আরেকটা হাদিস, এটা বুখারীর 1903 নম্বর হাদিস, কামিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামা ওয়া কামিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনেক সাইম এমন আছে যারা তাদের সাওম দ্বারা শুধুমাত্র ক্ষুধার্ত থাকে, এছাড়া আর কিছু না। তারা শুধুমাত্র রাত জেগে সালাত আদায় করে, রাত জাগে, এছাড়া আর কিছু না। তার মানে তাদের ওই সিয়াম না খেয়ে থাকায় তাদের কোনো নেকি হয় না। তারা রাতে দাঁড়িয়ে রাত জেগে ইবাদত করে, তাদের ওই ইবাদতও আল্লাহ কবুল করে না। এরকম অনেক লোক আছে। তার মানে বোঝা যায় ইখলাস যদি না থাকে, হারামের ভিতরে, কাবিরার ভিতরে, মুনাফিকের ভিতরে, শিরকের ভিতরে, কঠিন গুনাহের ভিতরে যদি নিমজ্জিত থাকেন, তাহলে আপনার ইবাদতের অবস্থা কি হবে? এই জন্য সালাফগণ ওই জায়গায় সংজ্ঞা জড়িয়ে দিয়েছেন যে যাবতীয় অশ্লীলতা এবং যাবতীয় হারাম থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। আপনার চোখের সিয়াম আছে, আপনার জিহ্বার সিয়াম আছে, আপনার হাতের সিয়াম আছে, আপনার লজ্জাস্থানের সিয়াম আছে, আপনার পায়ের সিয়াম আছে, আপনার নফসের সিয়াম আছে, আপনার গোটা অঙ্গ প্রত্যঙ্গ সিয়াম থাকবে। শুধুমাত্র না খেয়ে থাকবেন, এটার নাম সিয়াম নয়। আপনি না খেয়ে থেকে রিলস দেখবেন, টিকটক দেখবেন, ফেসবুক দেখবেন, গান শুনবেন, ড্রামা দেখবেন, সিরিয়াল দেখবেন, আর বলবেন ও আমি পাক্কা ইমানদার। সালাত আদায় করবেন না, আর বলবেন আমি পাক্কা ইমানদার। আর আমাদের দেশে তো কত আকীদা চলে, তাই না? এখন তো কিছু বাড়িয়ে গেছে, ইরানের যুদ্ধের কারণে বাড়িয়ে গেছে না কিছু। এখন তো শিয়া সুন্নি এর ভিতরে অনেক পার্থক্য বোঝা যাচ্ছে। যাই হোক, আমাদের সময় পার হয়ে গেছে, আমরা কথা বলতে পারছি না। আল্লাহ তাআলা আমাদের উপর রহমত নাজিল করুন।